যারা আমরা কুরবানি করব, অনেক চিন্তা ফিকির করেই কুরবানি করব। আমাদের কুরবানির পশুটা যেন সুন্দর এবং সবল হয়, এদিকে আমরা খুবই দৃষ্টি দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটি কুরবানি সম্পর্কে লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে। যদি আপনাদের কারো ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন। কুরবানির পশু খরিদ করার সময় আমাদের উচিত হচ্ছে একটি সুস্থ এবং সবল পশু খরিদ করা এবং দেখে শুনে খরিদ করা, যাতে ওই পশুটার ভিতরে শরীরে এবং কোনো চিহ্ন না থাকে যেটাকে জখম হয়েছে। সুন্দর এবং সবল পশু হওয়া দরকার। এটা এক নম্বর আমাদেরকে দেখতে হবে, দৃষ্টিনন্দন হতে হবে, ভালো হতে হবে, কোনো খুঁত না থাকে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমাদের দেখতে হবে যে একটি ছাগল বা গরু যাই কিনি তার প্রাপ্ত বয়স হয়েছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই বিষয়টা সবাই অবগত আছি যে ছাগলের বয়স, গরুর বয়স, মহিষের বয়স কতদিন হলে কুরবানি হয়, এটা আমরা সবাই অবগত আছি। বিশেষ করে আমরা আরেকটা জিনিস সুন্দরভাবে খেয়াল রাখব, যারা আমরা কুরবানি দিচ্ছি, গরুতে 7 ভাগে কুরবানি দিই, ছাগল একটা হলেই দিই, এগুলো আমরা দিয়ে থাকি, এগুলোর দ্বিতীয় কোনো কথা নয়। তবে আমার নিজের মন্তব্য, নিজের ব্যক্তিগত কথা হচ্ছে যে আমার যাদের সাথে আমরা ভাগিদার হচ্ছি, এই ভাগিদার হওয়াটা আমাকে এবং আপনাকে সুন্দরভাবে বেছে সঠিকভাবে আমাদেরকে ভাগিদার হতে হবে। কারণ আমি আপনি কুরবানি দিচ্ছি এটা গোশ খাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবার জন্য আমি আপনি কুরবানি দিচ্ছি। আমার আপনার কুরবানি দেওয়াটা যেন দুনিয়ার কোনো লোভ খায়েশ অর্জনের জন্য, সম্মান অর্জনের জন্য না হয়, এদিকে আমরা দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। পশুর দাম যতই হোক আর যত কমই হোক, এটা ধর্তব্য নয়। ধর্তব্য হচ্ছে সুস্থ এবং সবল, দৃষ্টিনন্দন একটি পশু কুরবানি করতে হবে। ছোট হোক আর বড় হোক, এটা বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের খবর দেখেন, বান্দার মনের অবস্থা সম্পর্কে জানেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য, তিনাকে রাজি খুশি করবার জন্য আমরা কোরবানি করব, কোরবানি দিব ইনশাআল্লাহ। ওই জন্য পশু কেনার সময় আমরা সঠিকভাবে খেয়াল করে পশু কিনব ইনশাআল্লাহ। এই যে ছাগল দুটি দেখছেন, এই ছাগল দুটি বিক্রয় হবে। আমাদের যাদের যদি কোনো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।